হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ বিকেলবেলার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের রইল। তো আমার সকল বন্ধুরা বলে যে তোমার ফোনে নেট থাকে না কেন, নেট থাকে না কেন। তো আমি বলি যে দেখো, নেট থাকে না কেন সেটাই আমি বুঝতে পারি না, কেন আমি যখন লাইভ করি তখন নেটের খুব সমস্যা হয়। তো চলো তোমাদেরকে দেখাই যে নেট না আসার কারণটা কি আসলে। তো চলো। তো আমি বাইরে এসেছি, এটা আমার ঘর, ওই যে ওইটা দেখছো, ওইটা আমাদের ঘর মালিকের ঘর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ঘর মালিকের, এটা আমাদের ঘর মালিকের ঘরের মতোই। তো দেখো, এখানটা আমি অনেকবার ফটো তুলেছিলাম। সেখানটা দেখেছিলে, এখানটা প্রচণ্ড বাগান ছিল, মানে লেবু গাছ ফাছ ছিল। যেহেতু বিয়ে ছিল, কয়েকদিন আগে বিয়ে ছিল, তো কয়েকদিন আগে বিয়ে ছিল, সেই জন্য এখানটা পরিষ্কার করা হয়েছে বলে এখানটা এত ফাঁকা ফাঁকা লাগছে। ওই জন্য বেশ দেখতে ভালো লাগছে। দেখো কী সুন্দর লাগছে, ওখান থেকে পুকুরটাও বেশ ভালো দেখা যায়, ঠিক আছে। তো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, এটা হচ্ছে টাওয়ারটা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টাওয়ারটা, ভোডাফোন টাওয়ার। তাও আবার ভালো করে দেখতে গেলে তোমাদের দূর থেকে দেখাতে হবে। দেখা যাচ্ছে বোধহয়, দেখো ওই দেখো টাওয়ারটা, দেখতে পাচ্ছ? তো দেখতে পেলে টাওয়ারটা, এই যে আমার ঘরটা, এই যে এই ঘরটায় আমি থাকি, আর এই যে হচ্ছে টাওয়ারটা। তাহলে কতটা কাছে বলো দেখিনি। কিন্তু তার সত্ত্বেও আমার নেটের এত সমস্যা হয়। তো কালকে আমার একজন বন্ধু বললো যে তুমি কোম্পানিতে ফোন করো, কোম্পানিতে ফোন করে দেখো কি হয়। কেননা এখন এতটাই পরিমাণে হচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, মানে ফ্রাস্ট্রেশন হচ্ছে যাকে বলে। তো চলো, তোমাদের কেমন লাগলো একটু জানি। আর আমার বন্ধুদের সব সময় একটা জিজ্ঞেস ছিল যে তোমার ফোনে নেট পাওয়া যাচ্ছে না, নেট পাওয়া যাচ্ছে না, তার কারণ আমি না, বা টাওয়ারও না। টাওয়ারটা কিন্তু ঘরের পাশেই রয়েছে, সে যাই হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিও।